আমরা এটা ফাইনাল ছাদ করতেছি। ফাইনাল ছাদের জন্য দেখেন রডগুলো কেটে দেওয়া হয়েছে। রডগুলো মানে ছোট করে রাখা হয়েছে, আর যেগুলো রড বড় করে রাখা হয়েছে এখানে দেখেন বড় করে রাখা হয়েছে, এখানেও বড় করে রাখা হয়েছে। এগুলো বড় করে রাখার উদ্দেশ্য যে আমাদের সিঁড়ি ঘরের ছাদ হবে, এই সিঁড়ি ঘরের ছাদ দিতে হবে। আর একটা কথা হচ্ছে এখানে যে 4টা কলম আছে, এই 4টা কলমে আমাদের যে এখানে একটা স্টোর রুম হবে, এই স্টোর রুম করার জন্য কিন্তু এই 4টা কলমের রড বের করে রাখা হয়েছে। আর এটা ফাইনালি কঞ্চল ছাদ, মানে 2 তলা, প্রথম তলার ছাদটা বিম ছাদ হয়েছে এবং তারপর থেকে এই বিল্ডিংয়ে পুরোটাই কঞ্চল ছাদ করা হয়েছে। আমরা তো 3 তলা 4 তলার কাজ করতেছি এবং 2 তলাও কিন্তু এখানে কঞ্চল ছাদ করা হয়েছে। তো সেই সুবাদে এখানে কঞ্চল ছাদটা হচ্ছে যে নিচে 2 তলা পর্যন্ত কঞ্চল ছাদ দিছে এবং উপরেও কঞ্চল ছাদ দিয়ে নিচ্ছে মালিক। আর এখানে যে কঞ্চল ছাদের শাটারিংটা আমরা করি, কঞ্চল ছাদের যে শাটারিংটা করা হয়, এই শাটারিংটা কিন্তু আপনাকে হেভি করে করতে হবে। মানে যে খুঁটি পার, এই খুঁটি মানে খুঁটিগুলো এবং পারগুলো এগুলো কিন্তু একটু ঘন ঘন করে মারতে হয়, যেহেতু ঢালাইটা মোটা হয়। এখানে যে 6 ইঞ্চি, নিম্ন 6 ইঞ্চি ঢালাই হয়, 6 ইঞ্চি, এবং মাঝখানে যেহেতু ফাইনাল ছাদ মাঝখানে একটু উঁচু হবে, 7 ইঞ্চি ঢালাই হবে। এই জন্য আমরা এই পারগুলো ঘন ঘন করে মারছি। ঘন ঘন বলতে কি আমরা যে 25 ইঞ্চি বা 24 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করি। আমি আপনাদেরকে 2-1টা দেখাই। এখান থেকে আমি দেখাই। এখানে দেখেন ওই পারের আমি মাঝখানে ধরছি, আর এখানে দেখেন 50 ইঞ্চি হয়েছে। তার মানে 25 ইঞ্চি পরপর এই পারগুলো মারা হয়েছে, 25 ইঞ্চি পরপর এই পারগুলো মারা হয়েছে। আর খুঁটিটাও কিন্তু আমরা 24-25 ইঞ্চির মাঝেই মারি। অনেক জায়গায় ইঞ্জিনিয়াররা যাই হোক মাপ দিয়ে করে নেয় যে 2 ফিটের উপর দেয়া যাবে না। এখানে দেখেন আমি প্রথমে একটা দেখাই। এখানে দেখেন একটা খুঁটি মারা আছে, এখানে একটা খুঁটি মারা আছে। এটা কিন্তু 24 ইঞ্চির মধ্যে সেন্টার হয়েছে। দেখেন আমি সেন্টার টু সেন্টার দেখাচ্ছি। এখানে কিন্তু 24 ইঞ্চির মারা হয়েছে। অনেক জায়গায় 23 ইঞ্চি হয়, অনেক জায়গায় 23 ইঞ্চিও করা হয়। এখানে দেখেন এখানে প্রায় 20 ইঞ্চি হয়ে গেছে। মানে মাপে যে জায়গায় যেভাবে পড়ে, এখান থেকে এখানে আমাদের 20 ইঞ্চি হয়ে গেছে। যে এইরকমই আপনারা হয়তো 23 ইঞ্চি, 22 ইঞ্চি বা 24 ইঞ্চির উপরে এই খুঁটিগুলো মারা যাবে না, তাহলে ফাঁক বেশি হবে, হয়তো লোড বেশি পড়লে পরের দিন যখন আপনারা যে উপরে নেট ফিনিশিং হোক বা গোলা দেওয়া হোক যদি চলাচল করেন, সেক্ষেত্রে 25-26 ইঞ্চি বা 27 ইঞ্চি পরপর দিলে এই জায়গায় একটু ভাইব্রেশন হতে পারে হয়তো হাঁটাহাঁটি করার সময়। সেই জন্য কিন্তু এই খুঁটিগুলো ঘন করে দেওয়া, যাতে ছাদ ঢালাইয়ের পরে ছাদের উপর উঠলে যেন এখানে কোনো সমস্যা না হয় বা খুঁটি যেন না লড়ে। আর যদি খুঁটিগুলো পাতলা করে মারেন সেক্ষেত্রে কিন্তু উপরে নড়ার মানে ছাদের উপর চললে একটু মানে 2-1 জন বা 2-3 জন একত্রে দাঁড়ালে এটা লড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্যে আমি বলতেছি যে যখন খুঁটি বা পার কঞ্চল ছাদের মারা হবে তখন অবশ্যই পারগুলো 24-25 ইঞ্চির মধ্যে থুবেন, আর খুঁটিগুলো 23-24 ইঞ্চির মধ্যে রাখবেন, তাহলে আপনার শাটারিংটা ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য বা সময় দেওয়ার জন্য। আমাদের ফাইনাল ছাদটি আমরা কাজ অলরেডি শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।